Hello, how are you all guys? Hope everybody is good. একটা ছোট্ট একটা অন্যরকম ভিডিও করার জন্য আজকে বেরোচ্ছি বাড়ি থেকে। লকডাউনে বাড়িতে বসে বসে এমনিতেই বোর হয়ে যাচ্ছিলাম। তা একটা ফ্ল্যাট, একটা ডোমেস্টিক অ্যান্ড কমার্শিয়াল যে ফ্ল্যাটসগুলো তৈরি হয় সেরকম একটা ফ্ল্যাটস আমরা বেরিয়ে একটুখানি একটা পুরো কভার করার চেষ্টা করি, একটা রিভিউ করব। প্রথম থেকে শেষ অবধি চ্যানেলটাতে আমার এই ভিডিওটা দেখবেন, লাস্ট অবধি না দেখলে বুঝতে পারবেন না। আর ঝটপট করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারিং এটা যেন বন্ধ না হয়। আরও আপনাদের এনকারেজমেন্ট পেলে আরও ভালো ভালো ভিডিও বানাবো, ঠিক আছে? স্ট্রেট যেদিকটা দেখা যাচ্ছে ওটা বহরমপুর শহরের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। এই শহরের ওই দিকটাতে হচ্ছে বাস স্ট্যান্ড। রাস্তাটা NH-34 বা বাবুলবোনা রোড, দুটো নাম, এইদিকে চলে গেল কলকাতার দিকে। এখান থেকে 200 কিলোমিটার কলকাতা শহর। আজকে একটা অন্যরকম ভিডিও বানানোর চেষ্টা করছি। এই রাস্তা থেকে, এই যে রাস্তাটা ঢুকেছে এটা হচ্ছে মধুপুর বাজার। মধুপুর বাজার দিয়ে সোজা আমরা যাব, গিয়ে কি করব, মধুপুর বাজার দিয়ে আমরা সোজা যাচ্ছি। আজকে একটা অন্যরকম কিছু ভিডিও করার চেষ্টা করছি, আগেই বললাম। এদিকে গিয়ে মধুপুর বাজার দিয়ে কন্টিনিউ করছি আমরা। লেফট সাইডে একটা গ্রেভিয়ার্ড আছে, ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ড। এবার আমরা রাইট সাইডে টার্ন করব, প্রীতি ইলেকট্রিক বলে একটা দোকান। এখান থেকে আমরা রাইট সাইডে টার্ন করলাম, টার্ন করে সোজা আমরা যাচ্ছি। রাস্তাটা এবার লেফট সাইডে যাবে, বাঁ দিকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, ওটা পোস্টাল জেল কালীবাড়ি রোডে। ওদিকে গেল, কিন্তু ওদিকে আমরা যাব না, আমরা এইদিকে আবার লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিয়ে কোথায় এলাম, আমরা এলাম একটা ফ্ল্যাট বাড়ির সামনে অ্যাপারেন্টলি, তাই তো? এটা একটা G+5 কনস্ট্রাকশন। আমরা দেখতে পাচ্ছি রং করা হয়ে গেছে, কমপ্লিটেড বিল্ডিং। নিচে অনেকগুলো গ্যারাজ স্পেস বা শপ স্পেস, হোয়াট এভার ওয়ে ইউ কল ইট, রয়েছে। এদিকে কিছু লেখা রয়েছে, নাম। আপন ক্লোজার অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি আরিহান্ত হাইটস 3, 28/4 মধুপুর রোড, রাইট? এবার এই বিল্ডিংটা আমি কেন দেখাচ্ছি, এই বিল্ডিংটাকে নিয়ে ভিডিও করার কি আছে, আমরা জানতে থাকবো, বুঝতেও থাকবো। এখান দিয়ে এন্ট্রি, মেন এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকে পড়েছি। এখানে বাইক পার্কিং স্পেস দেখা যাচ্ছে। এখানে একটা জেনারেটর রাখা রয়েছে, যেটা DG জেনসেট বলে, ফর পাওয়ার ব্যাকআপ, তাই তো? কামিন্স জ্যাকসন জেনসেট, ফাইন। এটা গ্রাউন্ড ফ্লোর স্পেস, অনেক বড়। ওদিক দিয়ে আমরা ঢুকলাম। অ্যাজ উই প্রসিড ফার্দার, লেফট সাইডে কোলাপসেবল গেট দিয়ে একটা এন্ট্রেন্স রয়েছে। এখানে একটা গ্রিলড একটা স্টেয়ারকেস দেখা যাচ্ছে, ছোট। এটা অ্যাপারেন্টলি একটা ছোট সিঁড়ি, এমার্জেন্সি সিঁড়ি। এখানে CCTV ফুটেজ ক্যাপচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরেরই আরেক দিকে আমরা এলাম, মেন এন্ট্রেন্সটা ওইদিকে, এদিকে একটা ছোট এন্ট্রেন্স দেখা যাচ্ছে, সেকেন্ড এন্ট্রেন্স টু দ্য প্রজেক্ট। এখানে একটা বাথরুম রয়েছে, স্টাফ বাথরুম। আর গ্রাউন্ড ফ্লোরের সোজা যদি কন্টিনিউ করি, এখানে একটা ফ্ল্যাট দেখা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট,
আমরা দেখতে পাচ্ছি। কালকে পুজো হয়েছে, গৃহপ্রবেশ হয়েছে, কিছু মানুষজন এসেও পড়েছেন। এখানে পুরোটাই গ্রাউন্ড ফ্লোরে কার অ্যান্ড বাইক পার্কিং স্পেস অ্যাডিকুয়েটলি প্রোভাইডেড। এখানে নাইট গার্ড এবং ম্যানেজার্স রয়েছে যারা থাকেন। এবার আমরা মেন এন্ট্রান্স দিয়ে ঢোকার জন্য প্রসিড করি। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি লর্ড গণেশের একটা সুন্দর মূর্তি রয়েছে। And then as we proceed, এলিভেটরস রয়েছে, যেটা দিয়ে আমরা ক্লাইম্ব করবো, অবভিয়াসলি উপরে যাবো, দেখবো। এখানে পাওয়ার রুম রয়েছে, পুরোপুরি সেগ্রেগেটেড, আন্ডার লক অ্যান্ড কি থাকবে এটা। মেন সুইচ সবকটা ফ্ল্যাট এই বিল্ডিংয়ে রয়েছে, যেগুলো এখানে রয়েছে। আর স্ট্রেট আরেকটা এন্ট্রেন্স দেখা যাচ্ছে, কোলাপসেবল গেট। আরেকটা ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। এদিকে স্টেয়ার কেস রয়েছে, যেটা মেইন স্টেয়ার কেস। আগে একটা আমি দেখালাম ছোট স্টেয়ার কেস, এটা বড় স্টেয়ার কেস এবং যেটা প্রধান স্টেয়ার কেস। এখানে ফায়ার এক্সটিংগুইশার, দিস ইজ CO2 বেসিক্যালি, which can tackle any untoward incident like a fire breaking out in the power room. সেক্ষেত্রে CO2 can handle that. This is the power room, as I said. Okay, now let us see if we climb the... চলো ওর এলিভেটর দিয়ে আমরা উপরে উঠি। This is a fully stainless steel cabin with mirror finish inside cabin finish. আমরা উপরে ক্লাইম্ব করছি। Which floor are we going? আমরা থার্ড ফ্লোর যাচ্ছি। Fans, comfortable. আমরা থার্ড ফ্লোর পৌঁছে গেছি। এখানে কিছু কিছু যারা অকুপেন্টস, তাদের পার্সোনাল কার চলছে, বেড, varnishing and all that. We are into the corridor. Purple flats রয়েছে। Let us enter one of our flats. এটা একটা 3 BHK flat. This is 1350 square feet flat. This is the living dining space, which is pretty huge. অনেক বড়। এখানে একটা পুজো করার জন্য একটা কর্নার, বাড়ির গৃহস্থলীরা পুজো করার জন্য এখানে ঠাকুর রেখে পুজো করতে পারবেন। আমরা এদিক দিয়ে ঢুকলাম। বড় জানলা রয়েছে, which lights up the entire living dining space nicely. It's a kitchen area. This is an open kitchen with granite top and all that. Now let us see if we enter the room, how is it like? এটা একটা রুম। সরি, আওয়াজ একটু বেশি হলো। এটা একটা রুম, খুব সুন্দর আলোকিত এবং সাফিসিয়েন্টলি বড়, অ্যাবাউট 120 স্কোয়ার ফিট রুম। এখানে একটা কমন বাথরুম। দিস ইজ আ কমন বাথরুম ফর এনিবডি হু ক্যান ইউজ ইট ইনসাইড দ্য ফ্ল্যাট। আর একটা সেকেন্ড বেডরুমে আমরা ঢুকে দেখি। 3 BHK, obviously there will be 3 bedrooms. এটা একটা বেডরুম, তার সঙ্গে একটা ব্যালকনি রয়েছে, গ্লাস ব্যালকনি। The entrance to the balcony is a sliding door, aluminum anodized with glass. আমরা বাইরে গেলে
সুন্দর ভিউ পাচ্ছি। আচ্ছা, এটার সঙ্গে একটা অ্যাটাচ বাথ রয়েছে। দিস ইজ দ্য ওয়ান। লফট বাঙ্ক বলা যেতে পারে, স্টোরেজের জন্য। অ্যান্ড দ্য থার্ড বেডরুম, দরজাটা খোলা রয়েছে। এটার সঙ্গে একটা অ্যাটাচড ব্যালকনি, বেশ বড় ব্যালকনি, অনেকটা স্পেস, ইউটিলিটি স্পেস হিসেবে দুর্দান্ত। আর ব্যালকনি মানেই আমাদের জলের পয়েন্ট দেওয়া থাকে, সো দ্যাট লাইক ওয়াশিং মেশিনস অ্যান্ড অল দ্যাট ইচ্ছা করলে এখানে ইনস্টল করা যেতে পারে। এটা অ্যাটাচ ব্যালকনির সঙ্গে যে রুমটা, জানলা রয়েছে ওপেনিং আপ টু দ্য ব্যালকনি, স্লাইডিং উইন্ডোজ, যথেষ্ট বড় বড়। প্রতি কটা বেডরুমই 120 স্কোয়ার ফিট অ্যান্ড মোর, নট লেস দ্যান দ্যাট। দ্যাটস ইট। এটা একটা 3 BHK ফ্ল্যাটটা দেখে আমরা বেরোলাম। আরেকটা কোনো ফ্ল্যাট, মেবি আর 2 BHK 1, আমরা করিডোরে রয়েছি, 3rd ফ্লোরে রয়েছি। এদিকে আমি আগে বলেছিলাম এমার্জেন্সি একটা স্টেয়ার কেস আছে, ইট ক্লাইম্বস আপ অ্যান্ড ডাউন টু দ্য গ্রাউন্ড ফ্লোর অফ কোর্স। এবার আমরা একটা 2 BHK ফ্ল্যাট ঢুকে দেখি কেমন। ওকে, দিস ইজ আ 1 BHK ফ্ল্যাট রাদার, কোনো অসুবিধা নেই, আগে 1টাও দেখা যেতে পারে। এখানে ঢুকে একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ইউটিলাইজ করা যেতে পারে। দরজা দিয়ে ঢুকেই এই কর্নারটা, এখানে রেনকোট বা আমব্রেলা বা শু র্যাক বানানোর জন্য একটা আইডিয়াল স্পেস। ওপরে লফট রয়েছে একটা, এখানে স্টোরেজ স্পেস হিসেবে ইউজ করা যেতেই পারে। আর একটা বড় লিভিং ডাইনিং রুম স্পেস আমরা দেখতে পাচ্ছি, বেশ বড়। ওপেন কিচেন রয়েছে, সিঙ্ক লাগানো আছে, অবভিয়াসলি টাইলস দেওয়া রয়েছে যাতে তেল মশলা না ছেটে। সব রকম বাথরুম ফিটিংস ইনক্লুডিং ফসে অ্যান্ড এভরিথিং সবকটা ফ্ল্যাটে সব জায়গায় ফিটেড আছে। দিস ইজ সাউথ ফেসিং ফ্ল্যাট। এদিকে একটা বাগান রয়েছে সুন্দর, ভিউটাও সুন্দর মনোরম এবং এয়ারি হয়, ভালো হাওয়াটাও অনেক বেশি। জানলা সব জায়গাতেই খেয়াল করে দেখা যাবে যে খুব বড় বড় জানলা রাখা হয়েছে যাতে আলোতে কোথাও কোনো ঘাটতি না হয়। আমরা ওই দিক দিয়ে ঢুকলাম। এটা 1 BHK, কাজে দেয়ার উইল বি অনলি 1 বেডরুম। সেটা কীরকম দেখা যায়, এই যে বেডরুমটা আমি আগেই বললাম অ্যাবাউট 120 স্কোয়ার ফিট যে কোনো বেডরুমে আমাদের থাকে। তার সঙ্গে এখানে একটা বড় জানলা রয়েছে, সাউথ ফেসিং আমি আগে বলেছি, এবং এই দিকটাতে সেই বাগানটা পাওয়া যাচ্ছে, পাশে একটা অ্যাডজয়েনিং বাড়ি দেখা যাচ্ছে। আর বাথরুম 1 BHK-তে অবভিয়াসলি একটাই থাকে, which is this one. এটা fully furnished bathroom, সমস্ত রকম 3-in-1 wall mixtures and everything, basin, shower, geysers are also fitted, exhaust, 3D tiles and the commode, western commode of course. এটা আমরা একটা 1 BHK ফ্ল্যাট দেখে ফেলেছি। এবার একটা 2 BHK ফ্ল্যাট, 3 দেখলাম, 1 দেখলাম, একটা 2 BHK ফ্ল্যাট দেখা যায়। 2 BHK ফ্ল্যাট দেখে নিলাম, 3 দেখে নিলাম, 1 দেখে নিলাম। এবার আমরা ছাদটা একবার ঘুরে আসি। আচ্ছা, একটা আমরা 3 BHK দেখেছি, একটা 1 BHK দেখেছি। এবার একটা 2 BHK দেখে নিই, একটা আইডিয়া পেয়ে যাবো তিনটে ক্যাটাগরি ফ্ল্যাটস কীরকম হচ্ছে। এটা একটা এন্ট্রেন্স টু আ 2 BHK ফ্ল্যাট। ঢুকে বড় লিভিং ডাইনিং স্পেস, sufficiently spacious, open kitchen. This flat also faces the south. আমরা ওদিক থেকে আরেকটা ফ্ল্যাটে যে বাগান দেখেছিলাম, এখানেও সে বাগানটা দেখতে পাচ্ছি। বড় জানলা
যাতে আলো পাওয়ার কোনো অসুবিধা না হয়। রেডি কিচেন এরিয়া। এই দরজা দিয়ে আমরা ঢুকলাম। আচ্ছা, এখানে একটা বাথরুম দেখা যাচ্ছে, which is the common bathroom. Ready bathroom. With a western commode. একটা সরি আবার আওয়াজ বেশি করেছি, আর একটা বেডরুম। এখানে কাপড় এরিয়া রয়েছে, সো দ্যাট আলমারি রাখলে ঘরের কোনো স্পেস নষ্ট না হয়। This is south, as I said, and this is east. One of the best possible rooms where you have a south and an east opening. দুটো বড় বড় জানলা। এই রুমটা একটা বেডরুম আর 2 BHK আর একটা বেডরুম এখানে। Makes a lot of ugly sound, but I cannot help it. Sorry. This is the second bedroom. এটার সঙ্গে একটা ব্যালকনি রয়েছে, স্লাইডিং ব্যালকনি, যেরকম আমরা একটা 3 BHK ফ্ল্যাটে দেখেছিলাম। আর এখানে অ্যাটাচ বাথ রয়েছে। This is also a western commode. In some cases, common bathroom যেটা বাইরে সেটা ইন্ডিয়ান থাকে আর অ্যাটাচটা হয়তো ওয়েস্টার্ন থাকে, ডিপেন্ডিং আপন দ্য চয়েস অফ দ্য কাস্টমার। আমরা যদি কেউ দুটো ওয়েস্টার্ন চাই তো সেটা সেরকম করে দিই, বা যদি একটা কোনো অ্যাংলো ইন্ডিয়ান চাই অনেক সময় তাহলে সেটা করে দিই, এলস দুটোই ওয়েস্টার্ন থাকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। সো দ্যাট এন্ডস আ ট্যুর অফ this 2 BHK flat. We also had a look on a 3 and a 1 BHK flat. এবার আমরা 5th ফ্লোর ক্লাইম করে ফেলেছি, ছাদে যাব। চলো, লেট আস গো। স্টেপস দিয়ে ক্লাইম করে এখানে হিউজ জানলা রয়েছে, স্টেয়ারকেসটাকে যাতে ওয়েল লিট থাকে। Somehow a glass pane has gotten broken given the storm that happened. ঠিক করে লাগবে। এবার আমরা টেরেস। বিশাল বড় ছাদ। ছাদটা অলমোস্ট লাইক 4800 স্কোয়ার ফিট। আমি একটা এন্ড থেকে ভিডিওটা দেখানো শুরু করে দিই। ছাদের একটা বহরমপুরের জেনারেল ডিরেকশন দেখাতে পারবো। এটা ইস্টার্ন সাইড অফ দ্য এন্টায়ার বিল্ডিং। ইফ ইউ লুক স্ট্রেট টুয়ার্ডস দ্যাট সাইড, দূরে কিছু টেলিফোন টাওয়ার্স দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 55 তলা। মেন রোডে মধুপুর বাজারের মুখ থেকে আই শোড এ ওয়ে হুইচ গোজ টুয়ার্ডস ক্যালকাটা, কলকাতা। ওই রাস্তাটা যদি কন্টিনিউ করে তাহলে ওই স্ট্রেট গিয়ে ওখান থেকে রাইট হয়ে টুয়ার্ডস কলকাতা যায়। মধুপুর অবস্থিত এই ফ্ল্যাটটা। এখানে মধুপুরের জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, একটা সবুজ মাঠ দেখা যাচ্ছে, তার সঙ্গে লাগানো একটা ছোট স্কুল বাড়ি দেখা যাচ্ছে, প্রাইমারি স্কুল। এখানে বোট কদিন আগে হয়ে গেল, বোট কেন্দ্র হিসেবে এটা ছিল। এবার আমরা নর্দার্ন সাইড অফ দ্য বিল্ডিংয়ে যাচ্ছি। ইফ ইউ লুক স্ট্রেট ওভার দেয়ার, একটা হলুদ টাইপের বিল্ডিং কিছু দেখা যাচ্ছে, তার সামনে একটা ওয়াটার বডি রয়েছে, ওটা বিষ্ণুপুর বিল। ওই হলুদ বাড়িটা বিষ্ণুপুর কালীবাড়ি ছাড়িয়ে গিয়ে শীতলাতলার মোড় থেকে লেফট যে টার্ন নেয়, ওই টার্নিংয়ের ওখানে যোধপুর এস্টেট বলে ওখানে কিছু সিরিজ অফ ফ্ল্যাটস রয়েছে, হাউজিং টাইপের, দ্যাট এরিয়া। আমি জাস্ট লোকেশন অফ বহরমপুরটা, ডিরেকশনাল ব্যাপারটা যাতে বুঝতে সুবিধা হয়। ওই দূরে জনবসতি, ওইটা ইন্দ্রপ্রস্থ বহরমপুরের ঘন জনবসতি, ওখানে প্রচুর বাড়ি। আর এবার ছাদে যে এসেছি, দিস ইজ দ্য ওয়াটার ট্যাঙ্ক। আমরা এইখান থেকে সিঁড়ি দিয়ে বেরিয়ে উঠে এলাম। ছাদটা যদি ঘুরে দেখি, I started from this corner of the terrace, আপনাদেরকে ভিডিওটা দেখানো। If we look straight towards that side,
দূরে একটা ব্লুইশ বিল্ডিং দেখা যাচ্ছে, দ্যাট ইজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওই ডিরেকশনেই বহরমপুর রেলওয়ে স্টেশনও রয়েছে। আর এভাবে যদি আমরা ঘুরে থাকি, আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে একটা বড় টাওয়ার দেখা যাচ্ছে, ওটা বহরমপুর টিভি টাওয়ার। একসময় টেরেস্ট্রিয়াল অ্যান্টেনা DD1 DD2 যখন ছিল ওখান থেকে ব্রডকাস্ট হতো। আরেকটা বড় টাওয়ার দেখা যাচ্ছে, টেলিফোন টাওয়ার। যখন ল্যান্ডলাইন ফোনসের সময় ছিল সেই সময় ওই টাওয়ারসগুলো বেশি প্রয়োজন ছিল। টুয়ার্ডস দ্যাট টেলিফোন টাওয়ারের ওখানেই বহরমপুর ব্যারাক স্কোয়ার ফিল্ড এরিয়া, এবং ওখানে প্রশাসনিক যত উচ্চপদস্থ অফিসাররা স্কোয়ার ফিল্ডের চারিদিকেই সব ব্রিটিশ সময়কার তৈরি করা বাংলোতে থাকেন, ইনক্লুডিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটেরও বাংলো অ্যান্ড অফিস ওখানে। কালেক্টরেট ভবনও বহরমপুরে, জেনারেলি স্পিকিং টুয়ার্ডস দ্যাট ডিরেকশন। আর ছাদটার আরেকদিকে যদি যাই আমরা, we entered from this side, that's the water tank, and if you go towards this side, this is the western part of the building that we are proceeding towards. আমি আগে বললাম বিশাল বড় ছাদ, যারা এখানে ফ্ল্যাটস বুক করেছেন তাদের বাচ্চা কাচ্চারা বা তাদের নিজেদেরও কোনো ফ্যামিলি অনুষ্ঠান করার জন্য there is more than adequate space। তাছাড়া একটু প্রকৃতির শোভা দেখতে ছাদে উঠে যদি গোটা বহরমপুর শহরটা দেখতে যাওয়ার ইচ্ছা হয়, সেটাও খুব সুন্দর অবকাশ। এদিকে জেনারেল ডিরেকশনে একটা ওয়াটার বডি দেখা যাচ্ছে। আমি আগে বলেছিলাম ওই দিকে একটা বিষ্ণুপুর বিল রয়েছে, সেটার কিন্তু কন্টিনিউয়েশন এসছে এখন। তার পাশের এই গ্রিনিশ যে একটা এরিয়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পালসেস অ্যান্ড অয়েল সিড ফার্ম বহরমপুরে। আর জেনারেল ডিরেকশন ওয়াইজ যদি স্ট্রেট এদিকে যাওয়া যায়, আমরা বাস স্ট্যান্ডের দিকে যাবো। মধুপুর বাজার থেকে আমি দেখিয়েছিলাম রাইট সাইডে বাস স্ট্যান্ডের দিকে গেছে, দ্যাট ইজ মধুপুর বাজার থেকে বাস স্ট্যান্ড ইজ অনলি সে অ্যাবাউট 5 minutes on a motorbike, and if you walk taking the footpath it will be like max 8 to 10 minutes. খানিকক্ষণ আগে খুব জোর বৃষ্টি হয়ে গেছে, বিদ্যুৎ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি যাকে বলে। এখন তো ওয়েদার ইজ वेरी नाइस एंड स्मूथ, सुहाना सा वेदर बन गया है अभी। You get a nice panoramic view of the entire town, and that's the road underneath. এদিকে আমরা আবার ঘুরে ওই যে ওয়াটার ট্যাঙ্কটা সেটার দিকে চলে এলাম। নাও ইফ ইউ ক্লাইম্ব দি স্টেয়ার্স আপ, হোয়াট ইজ দেয়ার? এটা হচ্ছে মেশিন রুম অফ দ্য এলিভেটর। The darkish room, elevator machine. This is another machine, and this is yet another. Now, what are these? It's a main elevator machine which draws up the strong strings or ropes, whatever you call, metallic strings that draws up the entire cabin of the elevator. আর এটা হচ্ছে, we call this V3F enabled elevator আমরা দিই। And what is this? This is ARD. It's in reverse perhaps. You can see this is ARD. ARD and V3F has different functions in an elevator system. A normal elevator just runs up and down, but if it has a V3F enabled, then while the cabin lands on a particular floor, there is no jerking, absolutely smooth landing on any particular floor. And the ARD means automatic rescue device. If power runs dry, কারেন্ট যদি চলে যায়, ইলেকট্রিসিটি যদি চলে যায়, তাহলে যে কোনো জায়গাতে বিটুইন দ্য ফ্লোরস আটকে যাওয়া, which is a nightmare to be inside an elevator and the electricity goes off. That will never happen. কারেন্ট চলে গেলেও নিজস্ব ব্যাটারি ব্যাকআপ দিয়ে উইদিন সেকেন্ডস আপনাকে ইদার একটা ফ্লোর ওপরে বা একটা ফ্লোর নিচে ও লেভেল করে দেবে, সো দ্যাট ইউ ক্যান কাম আউট অ্যান্ড বি সেফ। ক্লস্ট্রোফোবিয়াতে যারা সাফার করেন তারা জানেন হোয়াট আই মিন।
ওকে, সো দ্যাটস ইট। আমি গোটা বিল্ডিংয়ের একটা ট্যুর দেওয়ার চেষ্টা করলাম। আমরা আবার রুফে নেমে পড়েছি, অ্যান্ড দেন উইল ক্লাইম্ব ব্যাক। আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আমি ঘুরে ঘুরে দেখালাম, এটার কারণ হচ্ছে যে আমরা প্রমোটিং করি, উই আর প্রমোটার্স অ্যান্ড ডেভেলপার্স। আমাদের ফার্মের নাম হচ্ছে আরিহান্ত নির্মাণ। আমাদের এর আগেও অনেক কটা প্রজেক্ট হয়েছে। এই প্রজেক্টটার আমরা নাম দিয়েছি আরিহান্ত হাইটস 3। এটা মধুপুরে, বিষ্ণুপুর এরিয়া বা মধুপুর এরিয়া, বহরমপুরে যারা থাকেন তারা একবারই বুঝে যাবেন। তো এই ফ্ল্যাটটা ইটস অলমোস্ট কমপ্লিটেড, এই মাসেই উই আর হ্যান্ডিং ইট ওভার। তো তার আগে আই জাস্ট ট্রাই টু গিভ ইউ আ ট্যুর অফ দ্য ফ্ল্যাট। আশা করি আপনাদের ভালো লাগলো। আপাতত এখানেই। করোনা পিরিয়ড চলছে, কোভিড পিরিয়ড চলছে। স্টে সেফ এভরিবডি। মাস্ক, never forget this thing. This is the most important gadget that you should carry. You should never forget about it, right? You'd have to have a sanitization system or a sanitizer in your pocket always, like I have this one. You should never forget this one either. Social distancing, physical distancing মাথায় রাখতে হবে। লকডাউন রুলস কিছু চলছে এখন, দে আর ইন প্লেস। লকডাউন রুলসের বাইরে কখনো যাব না, অপ্রয়োজনে বাড়ির বাইরে যাব না। দ্যাটস ইট। মধুপুর বাজার রাস্তাটা সোজা গিয়ে মেন রোডে উঠেছে, বাবুলবোনা রোড। একটু আগে দিক দিয়ে আমরা ঢুকলাম। এবার একটা লেফট টার্ন নেওয়া যাচ্ছে মধুপুর বাজার থেকে, লেফট টার্ন। আমরা সোজা যাচ্ছি। আপকামিং আমাদের পরের যে প্রজেক্ট, সেই জায়গাটা দেখিয়ে দিই, সেটাও মধুপুরেই। এখান থেকে একটা রাইট টার্ন নিলে আবার ওই মেন রোড, যেটা বাবুলবোনা রোড, ওখানে উঠে যায়। ভেতর দিয়ে আমি আমাদের আরিহান্ত হাইটস 4 যেটা দেখালাম, ওটা আরিহান্ত হাইটস 3 ছিল। ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম। একটা ছোট্ট এডিশন করছি, আরিহান্ত হাইটস 4 যেটা আপকামিং, সেটা দেখাচ্ছি। এটা বাবুলবোনা ক্লাব। লোকেশনটা দেখানোর জন্য বললাম, দিস ইজ বাবুলবোনা ক্লাব। এদিকে সোজা গেলে কালীবাড়ি রোডের উপর উঠবো। আর রাইট টার্ন যদি নিই, এই রাস্তাটাও গিয়ে মেন রোডে উঠছে। আর আপকামিং সাইট যেটা আমাদের, এই ব্লু ওয়ালটা শেষ হলো, তারপরে এই যে ওয়ালটা আরম্ভ হলো, দিস এন্টায়ার প্লেস। এই বড় একটা এরিয়া ভেতরে রয়েছে। ওই গোটা এরিয়াটা নিয়ে আমাদের পরের আপকামিং প্রজেক্টটা চালু হচ্ছে, এইখানে শেষ হচ্ছে। এখানে যদি আপনারা কেউ বুক করতে চান ফ্ল্যাটস, তো ফ্ল্যাটস অলরেডি বুকিং চলছে। খুব শিগগিরই এখানে কাজ আরম্ভ হবে। লকডাউন ফেজটাতে কীভাবে প্রসিড করা যায় সেটা নিয়ে একটুখানি আমাদেরকে দেখে নিতে হবে, আদারওয়াইজ কাজ খুব শিগগিরই চালু হয়ে যাবে। সোজা গেলে বাবুলবোনা ক্লাব, আর ঠিক তার রাইট সাইডে এখানে আপনারা আমাদের আপকামিং প্রজেক্টটা দেখতে পাচ্ছেন। মডার্ন ফ্ল্যাটস, ফুললি ফার্নিশড, ফুললি ইকুইপড উইথ অল সিকিউরিটি ফিচার্স অ্যান্ড এভরিথিং আমরা প্রোভাইড করি। অলরেডি ফ্ল্যাটগুলো আপনাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখাতে পেরেছি আগেরটা। এটা নিউ আপকামিং ওয়ান।